শিল্প দেখুন, আমরা আগেও বলেছি, এখনও বলছি যে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য আমাদের এই মেলা। সোশ্যাল ইনফ্লুয়েন্সার আছেন, তেনারা কন্টেন্ট ক্রিয়েট করবেন। কিসের ওপর কন্টেন্ট ক্রিয়েট করবেন? শিল্পপতিদের প্রমোশন করার জন্য কন্টেন্ট ক্রিয়েট করবেন, কোম্পানির ব্র্যান্ডকে প্রমোশন করার জন্যে তারা কন্টেন্ট ক্রিয়েট করবেন এবং মাল সেল করার জন্য তারা মার্কেটিংয়ের জন্য কন্টেন্ট ক্রিয়েট করবেন। এর ফলে কি হবে? শিল্পের মাল বিক্রি বেশি হবে। শিল্পপতিকে প্রমোশন করলে পরে যুব সম্প্রদায় আমি শিল্পপতি হব এই মানসিকতা তৈরি হবে। ব্র্যান্ড এস্টাবলিশড হলে সেই ব্র্যান্ড আরও প্রোডাকশন করলে পরে সেই প্রোডাকশন ব্যাপক সেল হবে। এই কাজটা আমরা যেটা চাইছি, 1 কোটি মানুষ সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে ভারতবর্ষে কাজ করছে। তারা এতদিন ধরে কি করছে? প্রেম, প্রীতি, ভালোবাসা, কিছুটা নিজেকে প্রমোশন, কিছুটা জামা প্যান্ট, হাসি মজা এইসব প্রমোশন করে, কিছুটা নেগেটিভ প্রমোশন করে এবং কিছুটা হলে তারা কোনো ব্যক্তিকে প্রমোশন করে নিয়ে একটা পয়সা রোজগার করার কথা ভাবে। পয়সা ঠিকমতো রোজগার হয় না, সমাজেরও খুব বেশি উপকার হয় বলে আমি মনে করি না। এখন এই শিল্পপতি বা শিল্পকে প্রমোশন করলে কি সুবিধা হবে? শিল্পবন্ধ পরিবেশ তৈরি হবে, তাতে করে অনেক শিল্প তৈরি হবে, মাল সেল হবে এবং এই কাজটা এই সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা করতে পারবে। সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা তাহলে একটা ইনকামের জায়গা পেল, শিল্পপতির প্রফিট হলো। আবার এটা বিভিন্ন চ্যানেলে যখন দেখানো হলো তখন কি হবে? পজিটিভ ভাইব তৈরি হবে। অর্থাৎ আপনাদের হাতে সে ক্ষমতা থাকছে টোটাল সমাজ ব্যবস্থাটাকে পরিবর্তন করে দেওয়ার, কোনো রাজনৈতিক ভূমিকা পরিবর্তন না করে, কোনো কিছু না করে একটা নতুন রেনেসাঁ সৃষ্টি করা সম্ভব। এই লক্ষ্যেই পজিটিভ বার্তার আন্তরিক ইচ্ছা এই মেলার মাধ্যমে মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া। আমরা অল ইন্ডিয়া বেসিস রবিবার বা ছুটির দিন 3 ঘন্টা সোশ্যাল ইনফ্লুয়েন্সরা শিল্পকে প্রমোশন করুন এ কথা ভাবছি। এই স্থানগুলিতে আমরা নাম দিচ্ছি শান্তিনিকেতন ইহাট, কারণ এটা একটা ব্র্যান্ডিং। শান্তিনিকেতন ইহাট শুনলেই ইনফ্লুয়েন্সাররা বুঝতে পারবেন ওখানে আমরা কন্টেন্ট ক্রিয়েট করতে যেতে পারবো। আবার শিল্পপতি জানতে পারবে যে ওখানে গেলে আমি প্রমোশন করতে পারবো নিজেকে, আমার মাল সেল করতে পারবো, আমার ব্র্যান্ড প্রমোশন করতে পারবো। তাহলে ক্ষেত্র একটা পাবে কর্ম সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা। আর এই ক্ষেত্রটাতে যারা উপকৃত হচ্ছে না তো শিল্পপতিরা যেতে পারবে। যেমন করে আমরা এখানে শান্তিনিকেতন ইহাট সৃষ্টি করেছি, এটা একটা প্রতীকী। আমরা 500 ইহাট এরকম সৃষ্টি করতে চাইছি। তাহলে কি হবে? সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা তারা কন্টেন্ট ক্রিয়েট করবে শিল্প উপযোগী। আপনারা এসছেন, এটা আমাদের কাছে খুব সৌভাগ্যের। আপনাদের মাধ্যমে শিল্পপতি প্রমোশন হচ্ছে, শিল্প প্রমোশন হচ্ছে, সঙ্গে সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান প্রমোশন হচ্ছে। এটা শুধু যে পজিটিভ ভাইব তৈরি হচ্ছে তা নয়, সবচেয়ে বড় বিষয় হচ্ছে ট্যালেন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে লাগাতার প্রমোশনের মধ্য দিয়ে তাদের ইনকাম বাড়বে আপনাদের দ্বারা, তার একটা অংশ আপনারা পাবেন। এবং কিভাবে পাবেন সেটাও শিল্পপতিদের আমরা কনভিন্স করছি। আমাদের পজিটিভ বার্তার ওয়েবসাইটে দেখবেন CTA অর্থাৎ কল টু অ্যাকশন বলে একটি অ্যাপস আছে, যেখানে শিল্পপতি তার শিল্পের এনলিস্টেড করবেন,
মাল বিক্রি হলে তার একটা পার্সেন্টেজ আপনারা পাবেন। এই ভাবনাটাকে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই মেলা আপনাদের মধ্যে মাধ্যমে ছড়িয়ে দিচ্ছি। প্রত্যেককে পজিটিভ বার্তা ওয়েবসাইট দেখে সিটিএ সম্বন্ধে ধ্যান ধারণা নেওয়ার আবেদন জানাচ্ছি। শান্তিনিকেতন হাট শান্তিনিকেতন থেকে সৃষ্টি হয়েছে মেডিকেল কলেজ হসপিটাল থেকে। আগামী থেকে কোনো পরিকল্পনা আছে এই হাট পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় জেলায় করার? দেখুন, আমরা 500 হাট পরিচালনা করতে চাইছি এক বছরে। সেটা হতে পারে ওয়েস্ট বেঙ্গল বা ওয়েস্টবেঙ্গলের বাইরে বা বিদেশে। ধরুন, আমাদের বহু ধর্মীয় জায়গাগুলো রয়েছে বিদেশে, বাঙালি অধ্যুষিত। তাহলে ওইখানে ছুটির দিন 3 ঘন্টা করে যদি তেনারা যান, সামগ্রী রাখেন, সেগুলো বিক্রি হবে, সেগুলো মেলা আকার নেবে আর কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে। এটা রিক্রিয়েশনের জায়গা হবে, পজিটিভ ভাইব তৈরি হবে, প্লাস হচ্ছে মাল বিক্রি হবে। আর ডিজিটালি মাল 24 ঘন্টা দোকানে থাকবে, ডিজিটাল প্ল্যাটফর্মে, সেখান থেকেও বিক্রি হবে। একটা নতুন ভাবধারা যুব সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়বে। সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা ইনকামের আর একটা বড় ক্ষেত্র পাবে। ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম আপনারই সৃষ্টি করা, তো এই বিষয়টা নিয়ে কী ভাবছেন? ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম মিডিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিরা যেনারা তেনাদের সোশ্যাল সাইটে পজিটিভ খবর পরিবেশন করবেন, তেনাদের দিয়ে এই ফোরামটি গঠন করা হয়েছে। আমাকে একজন প্রশ্ন করেছিল, আমি তো একটি চ্যানেলে কাজ করি, তাহলে চ্যানেলের পলিসিতে আমাকে চলতে হয়, তাহলে আমি এটা করবো কী করে? আমি তাকে উত্তর দিয়েছিলাম, গাছ কাটা তোমার পেশা হতে পারে, গাছ লাগাতে তো বাধা নেই। তেমনি হাউসের মত অনুসারে খবরটা পরিবেশন করতে হয়। সোশ্যাল সাইডে বা ডিজিটাল সিস্টেমের মধ্যে দিয়ে এটা পজিটিভ ভাইব তৈরি করতে, পরিবেশন করতে অসুবিধা কোথায়? নিজের সন্তানকে ভালো রাখতে, নেক্সট প্রজন্মকে কর্মী করতে। যে এই যে হাটে এতে অনেক বেকারত্ব বেকারত্ব যাবে বলে মনে করছেন আপনি? আমি আমার এই বোলপুরের কথা বলি। ধরুন, এইখানের বিষয়টা বলছি। আমার ছেলেমেয়েরা এতদিন পর্যন্ত কি করছিল, হাতের কাছে কোনো মাল নেই, তারা কোনো একটা অ্যামাজন বা কারোর মাধ্যমে একটা মাল কিনে নিয়ে চলে আসছিল। আমি ছেলেদের সেদিনে বোঝালাম যে বাবা, লোকাল ছেলেমেয়েরা বাঁচবে, তোমরা এইখানেই মালটা কেনো না। তাতে ওরা বললো যে প্যাটার্ন বা কালারগুলো চয়েস হয় না। আমি অবসর সময় দোকানে বসে তোরা কোন প্যাটার্নটা করতে চাইছিস, ডিজাইনটা আর কালারটা করতে চাইছিস বলে দিবি। ওরা রবিবার দিন ওদের বলে দেয়, সেই অনুসারে এরা তৈরি করছে। কি হচ্ছে, আধুনিক ছেলে তারা আধুনিক প্যাটার্ন তারা তৈরি করলো। এটা ওর জন্য তৈরি করলো, ও তো শিখে গেল, এই স্কিলটা রপ্ত করলো, ও এরপর মার্কেটে ওইটা বিক্রি করতে লাগলো। তাহলে এদের তো আর স্কিল সেন্টারে যে পড়া সময়ও নেই, অর্থও নেই। এই স্কিলটা যে রপ্ত করলো। এতদিন কী হতো, স্বাধীনতার পর কোনো একটা কাস্টমার কিছু বললে পরে, একটু পরে শুনলে পরে তার মতো করে তৈরি করতো। এখানে কিন্তু হাতে ধরে শিখিয়ে দিচ্ছে যে একটা ডাক্তার ম্যাডাম আসছে, আমার শাড়িটা এই ডিজাইন করো, আমার ব্লাউজটা এই ডিজাইন করো, আমার হাতটা এই ডিজাইন করো। এইটা কি হচ্ছে, ওর স্কিলের ডেভেলপমেন্ট হচ্ছে। আপনাদের মাধ্যমে আপনার ফোন নাম্বার দিয়ে ধরুন এটাকে লোড হলো ডিজিটাল মার্কেটে, আপনার ফোন নাম্বার থেকে আমেরিকা, রাশিয়া থেকে কোনো বাঙালি বা যে কেউ ফোন করলো, উনি বললেন ডিজাইনটা একটু পরিবর্তন করলে হলো। আপনি গুগল মিটে বসে গেলেন, আমাদের ইঞ্জিনিয়ার ছেলে নিয়ে বুঝে নিলেন, ছেলেরা ওকে বুঝিয়ে দিল। তাহলে এই মাল রপ্তানি হবে, যেটা আগে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনা ছিল। ন্যাশনাল ইন্টারন্যাশনাল বিজনেস হবে। আজকে ডিজিটাল যুগে তাহলে সে শিখতে পারে। এই হাটটা হয়েছে বা এই মেলাটা হয়েছে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য, ডিজিটালি ব্যবসা করার জন্য। এরপর লাভবান কী হচ্ছে, চিরাচরিত কোথায় আমাদের কিছু মাল বিক্রি হচ্ছে। বলছি পজিটিভ বার্তা
প্রশাসনিক মহলে খুব সাড়া দিয়েছে, এই ব্যাপারে কি বলতে চাইছেন? দেখুন, এটা তো 100% শিওর, যারা প্রশাসন চালাচ্ছেন তারা চাইবেন সব কিছু পজিটিভ আছে এটা বলতে। সংবাদ মাধ্যম তো সেটা বলবে না, কারণ হচ্ছে সংবাদ মাধ্যম নিরপেক্ষভাবে খবর প্রকাশ করলেও সে কিছু নেগেটিভ প্রকাশ করবে। অতএব সেটা যারা গভর্নমেন্ট চালাচ্ছে তাদের কাছে সেটাও আপত্তিকর হবে। সংবাদ মাধ্যম তার নিরপেক্ষ কাজ করলেও রানিং গভর্নমেন্ট সেটাকে সহ্য করতে পারবে না যদি নেগেটিভ কিছু হয়ে যায়। পজিটিভ বার্তার ভাবনা কি, নেক্সট প্রজন্মকে পজিটিভ হিসেবে গড়ে তুলব, তাই শিশুকে কোনো খারাপ জিনিস দেখাবো না। সেই জন্যে কোনো নেগেটিভ খবর, গঠনমূলক নেগেটিভ খবর দেখাবে না। অতএব প্রশাসন তো এটাকে অ্যাকসেপ্ট করবেই, এটা তো বলার অপেক্ষা রাখে না। তাহলে মেলাতে যে হাটে মেলাতে তাহলে অনেক বেকারের কর্মসংস্থান পূরণ হবে, বা আপনার কথাতে যেটা বোঝা গেল তাহলে অনেক বেকারদের যে কর্মসংস্থান সেটা কিন্তু পূরণ হতে চলেছে। দেখুন, প্রথম হচ্ছে একটা জায়গায় মানুষ হাট চলে, এখানে সাধারণত সোনাঝুরি হাটের এখানে 10,000 লোক হাটে বসবো মনে করে আসে, কিন্তু জায়গা পায় না বলে 2-3 হাজার বসতে পারে। তা বসার একটা জায়গা আছে, এরকম একটা হসপিটাল, সেই হসপিটালে প্রায় 2-3 হাজার মানুষ আসা যাওয়া করবে। অতএব একটা তো প্রফিট প্রথমেই হলো, এখানে আর বলার অপেক্ষা রাখে না। এবার স্কিলটাকে ডেভেলপ করবে, সেই হিসাবে তাদের প্রোডাকশন ডেভেলপমেন্ট হবে, তার একটা প্রফিট আছে। এবং ডিজিটালি ওয়ার্ল্ডে মাল বিক্রি হবে, কর্মসংস্থান তো হবেই। ধন্যবাদ। এই লোকটা এত খুচখুচে, প্রথম ওখানে তাই না, ডাইরেক্ট টেলিকাস্ট হচ্ছে তো স্যার, ওখানেই তো হয়ে এবার আমাকে তো বুঝতে হবে, এই সেন্সটা না জানলে খুব না